কত বছরের অভিজ্ঞতা? স্যার 15 বছর অভিজ্ঞতা। 15 বছর, মাশাআল্লাহ। উনি একজন সিনিয়র টেকনিশিয়ান, আমরা ওনার জন্য দোয়া করি। এই টেকনিকগুলো আপনি বুঝতেন? জি না স্যার, এখন কি মনে হচ্ছে? অনেক ইমপ্রুভ হচ্ছে স্যার। মনে হচ্ছে যে যা দেখতেছি সব নতুন মনে হচ্ছে, সবই নতুন লাগতেছে, সবই নতুন আর লাগতেছে। ভবিষ্যতে এই টেকনিকগুলো ব্যবহার করে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার বাসা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। দোকান আছে? জি স্যার। দোকানের নাম কি? রাকিব টেলিকম। রাকিব টেলিকম। আমরা রাকিব টেলিকমের জন্য অলমোস্ট দোয়া করব। 15 বছরের সিনিয়র টেকনিশিয়ান যখন নতুনভাবে আবার শুরু করতে যাচ্ছে, অবশ্যই তার জীবনে এই পেশা সম্পর্কে একটা সম্মান আছে, তাই না? এই সম্মানের কারণে এই একটি মাস সে নিজস্ব এলাকা থেকে চলে আসছে রাজশাহীতে, দীর্ঘ সময় সে ব্যয় করছে এই সেক্টরে ভালো কিছুর জন্য, তার গ্রাহকরা যেন ভালো কিছু পায়। স্যার, আপনার বাসা? বরিশাল। বরিশালের বাসা। দোকান? বরিশাল বাবুগঞ্জ। বাবুগঞ্জে দোকান? জি। দোকানের নাম কি? হাওলাদার টেলিকম। কয় বছরের অভিজ্ঞতা? 15 বছর। মাশাআল্লাহ, ইনিও 15 বছরের সিনিয়র টেকনিশিয়ান, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমরা আজকে সবার সঙ্গে সংযোগ স্থাপন করছি। আমাদের হাতে একটি ফোন আছে, এটা হচ্ছে স্যামসাং M21। আমরা দেখতে পাচ্ছি না? এই ফোনটা দেখেন, টাচ ওয়ার্ক করছে। এটা হচ্ছে নতুন ডিসপ্লে। ডিসপ্লে লাগানোর পরে একদিন পরে টাচ ওয়ার্ক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদের কম্পোনেন্টের ক্লাস শেষ, আর এখানে 96-এর কয়েকজন আছে, এদের কম্পোনেন্ট সহ টোটাল থিওরি মোটামুটি কাভার হয়ে গেছে, তাই না? এই টাচ ওয়ার্কিং না করলে আমরা ফার্স্ট টাইম কী করবো? ফার্স্ট টাইম আমরা মোবাইলটা হাতে নিয়ে মিটারে ডায়েট মোডে রেখে আমরা ফুল টেস্ট করব। কি ডিসপ্লে বেজে কোল টেস্ট করব? কোন পিনগুলো কোল টেস্ট করব? যে পিনগুলো সিপিইউ থেকে ডাটা লাইনগুলো আসছে। কিসের? টাচ ওয়ার্কিং করার জন্য। টাচের? বলো যে আমরা টাচের লাইনগুলোকে কোল টেস্ট করব, রাইট? গুড, এর জন্য একটা তালি দেন। আচ্ছা, এক সেকেন্ড, এদিকে এক সেকেন্ড। কাজের অভিজ্ঞতা কি ছিল আগে? কাজের অভিজ্ঞতা একবারে জিরো ছিল। আগে থেকে কাজ করতাম? করতাম। কত বছর? 4 বছর। 4 বছর পরে এখানে 1 মাস ট্রেনিং দিয়ে আগে কি এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যে কাজ করতে হয় বিষয়গুলো জানা ছিল না? কখনো জানা ছিল। এটা এখানে এসে হয়েছে? জি স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে আমরা সোহেলের পরামর্শ অনুযায়ী কাজ করি, স্টার্টটা করি ওর পরামর্শ অনুযায়ী। প্রথমে সে বলেছে যে আমরা ডিসপ্লের বেজে কোল টেস্টিং করব, যেটা টাচের লাইন, ঠিক আছে? আমাদেরকে হেল্প করছে হচ্ছে সুজন স্যার, একজন পরিশ্রমী টিচার আপনাদের। আমরা সেম মডেলে চলে গেছি, হার্ডওয়্যার সলিউশন তো শিখেছি না নতুন বেজে? আচ্ছা, এখানে দেখেন SM-M307, ওই ফোনটার মডেল নাম্বার, টাচ স্ক্রিন PDF, ঠিক আছে? এটাই সেটা। টাচের লাইনগুলো আমরা দেখি এখানে দেখেন TSP INT অর্থাৎ ইন্টারাপ্ট। এটা একটা TSP, টাচ স্ক্রিন পয়েন্ট SDA সিরিয়াল ডাটা 1P8, P অর্থাৎ পজিটিভ পয়েন্ট। এখন পয়েন্ট কেন দেওয়া হলো? এই যে এই পিকচারগুলো 500+ জুম হয়, তখন জুম আউট অবস্থায় থাকবে, তখন কিন্তু ডট দেখা সম্ভব না, যার কারণে পয়েন্টটাকে P দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা লাইন, আর এখানে একটা 4টা। এখানে দেখেন আমরা সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, ইন্টারাপ্ট আর VDD TSP 3.0 এই লাইনগুলো পাচ্ছি। এখন এই লাইনগুলো সব ঠিক আছে কিনা দেখতে হবে। তাহলে আমরা এখানে চলে যাই সরাসরি বেজে, আমরা ডিসপ্লে বেজটা খুলি। ফার্স্ট টাইম ব্যাটারি খুলবেন, ঠিক আছে? ওকে, এরপর আমরা ডিসপ্লে বেজে যাই। এবার উপরেই আমাদের ডান সাইডে 3টা লাইন আছে কার্যকরী, দেখতে পাচ্ছি আমরা। এই লাইনগুলো ওকে আছে কি না এটা চেক করার জন্য আমরা কোল টেস্টিং করব। কোল টেস্টিং আমরা পারবো সবাই? ওকে, তাহলে কোল টেস্টিংয়ে আমাদেরকে হেল্প করছে কোথায়? ওমর ফারুক, মরিশাস থেকে উঠে আসা অব্যর্থ টেকনিশিয়ান। কতজনকে চ্যালেঞ্জ? 80%।
এই চ্যালেঞ্জ দেখে আমরা অনেকে অনেক কিছু বলেছি, ভেবেছি, তার কনফিডেন্ট লেভেল যে অনেক হাই হয়েছে, এটাই তো প্রাপ্তি, ঠিক না? তাহলে আমরা প্রথম যে লাইনটা আছে এটা চেক দেই কোল্ড টেস্টিংয়ে। ফার্স্ট ভ্যালু আসছে কত দেখেন, 414। লিখে রাখেন, লিখে রাখেন, একজন লিখছেন? আচ্ছা, সেকেন্ড, দ্বিতীয়টা, দ্বিতীয় লাইন 418, 3 নাম্বার 19, 18। ওকে, এরপরে আমরা নিচের ফার্স্টের লাইনটা যেটা হচ্ছে টিএসপি 3.0 কত আছে? তার মানে কোল্ড টেস্টিংয়ে আমাদের ভ্যালু আছে। কোল্ড টেস্টিং ওকে থাকলেই যে আমার ফোন ঠিক আছে এমনটি নয়। আর আমরা যখন আমাদের টাচে কাজ না করে ডাইরেক্টলি আমরা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিই, সেটা করা যাবে না, ঠিক আছে? আমরা এভাবে চেক করব। এখানে কয়টা ভোল্টেজ আছে আমাদের? একটা, 3.0, ঠিক না? আচ্ছা, এই 3.0 ভোল্টেজটা আসছে কোত্থেকে বলেন তো? এলডিও। এলডিও কে কি চিনেন? মাশাআল্লাহ। কেন এলডিও পড়াইছিলাম এখন বুঝতে পারছেন? এলডিও কোন কোন সেকশনে থাকে তুমি বলো তো? টাচ 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 সেকশনে, সেটা এখন দেখলা তো। আর কি? হ্যাঁ, পাওয়ার সেকশন আর ক্যামেরা সেকশন। আর আচ্ছা, যেখানেই থাক না কেন এলডিও কোথায় লাগানো হতে পারে বা লাগানো যায়, এখন কোথাও আমরা পাইনি, সেখানেও লাগানো সম্ভব, এরকম কোনো সেকশন কে বলতে পারবেন? মানে এলডিও ধরেন এই ফোনটাতে এক জায়গায় লাগানো আছে বা দুই জায়গায়, কিন্তু আমরা চাইলেই কোথায় কোথায় লাগাতে পারি। যেমন যে কোনো একটা সাধারণ পরিবাহীর মধ্যে আমরা রেজিস্টার লাগাতে পারি না? একটা সাধারণ পরিবাহীর মধ্যে ইচ্ছা করলে 0 ওহমসের একটা রেজিস্টার লাগাতে পারি তো? পারি না? ক্যাপাসিটার কোথাও একটা আছে, দুইটা লাগানো যায় না? তো কোনো একটা জায়গায় এলডিও যদি আমরা ব্যবহার করি, সেটা সেফটি বাড়বে না কমবে? এলডিও ব্যবহার করতে গেলে আমাদেরকে ইনাবেল লাইন তৈরি করতে হবে, এটা শুরুতে ডিজাইন করা হয়। এখন বিষয় আছে যে এলডিও কোথায় দেওয়া থাকতে পারে? যেখানে এলডিও সাপ্লাই আছে। সাপ্লাই কয় প্রকারের বলেছিলাম মনে আছে? তাহলে তার মধ্যে কি এলডিও সাপ্লাই একটা ছিল? তো এলডিও সর্বনিম্ন, মিনিমাম টু ম্যাক্সিমাম কত ভোল্টেজ সাপ্লাই হয় সেটা বলেছি। ওই সাপ্লাইগুলোতে চাইলেই একজন ইঞ্জিনিয়ার যিনি মাদারবোর্ড ডিজাইন করেছেন একটা এলডিও ব্যবহার করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা এলডিও যেটা আছে, এখানে দেখেন ভিভ্যাট সিস। ভিভ্যাট সিস মিনস, ভিভ্যাট সিসটা কি? তো ভিভ্যাট সিস অর্থাৎ ভিপিএইচ এর লাইন। তাহলে এখানে ভিপিএইচ ইনপুট নিয়েছে, আর এখান থেকে এলডিও আউটপুট করেছে কি? ভিডিডি, ভোল্টেজ ড্রেন টিএসপি 3.0। তার মানে এখানে 3.7 ভোল্ট ইনপুট নিয়ে 3.0 ভোল্ট আউটপুট করেছে। এখন ইনি ওয়ার্ক মোডে যাবে কখন? যখন ইনাবেল পাবে। টিএসপি এলডিও ইএন। ইএন আছে কোথায় থেকে? সিপিইউ থেকে। এই দেখেন সিপিইউ থেকে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে এলডিও ওয়ার্ক করছে না, তার অর্থ এই হয় সে ইনাবেল পায় না, অথবা সে নষ্ট হয়ে গেছে, দুটার একটা। যেহেতু আমরা কোল্ড টেস্ট করেছি, এখন আমরা হট টেস্ট করব এখানে আমাদের আউটপুট আছে কি না। এটা চেক করার জন্য কী করতে হবে? ফোন অন করবেন। যেহেতু টাচ কখন ওয়ার্ক করে? অন হওয়ার পরে। তাহলে ফোনটা অন করতে হবে, অন করার পরে দেখতে হবে যে আমাদের ভোল্টেজ আসছে কি না। এখন চেক, আগে আমরা ইনপুট চেক করব। হ্যাঁ, এখন আমরা চেক দিই। ইনপুট 3.7 ভিপিএইচ ইনপুট আছে। এখন আমরা আউটপুট চেক করব। আছে? নাই। এখন আমার ইনাবেল আমার কিছু আছে নাকি দেখেন তো। ইনাবেলে আছে একবারে 0 কিছুই নাই। তার মানে আমার ইনাবেল হচ্ছে না। এখন কি সিপিইউ রিভলভ করলে আপনার ফোন ঠিক হবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে চেকিং ফ্যাসিলিটি, এটাই হচ্ছে ডিফারেন্ট একটা মোবাইল সার্ভিসিং টেকনিক। আপনারা কিভাবে কাজ করতেন?
আচ্ছা, এখানে আমাদের আছে স্যার কত বছরের অভিজ্ঞতা? স্যার 15 বছর অভিজ্ঞতা। 15 বছর, মাশাআল্লাহ। উনি একজন সিনিয়র টেকনিশিয়ান, আমরা ওনার জন্য দোয়া করি। এই টেকনিকগুলো আপনি বুঝতেন, জি না স্যার, এখন কি মনে হচ্ছে? অনেক ইমপ্রুভ হচ্ছে স্যার। মনে হচ্ছে যে যা দেখতেছি সব নতুন মনে হচ্ছে, সবই নতুন লাগতেছে, সবই নতুন আর লাগতেছে। ভবিষ্যতে এই টেকনিকগুলো ব্যবহার করে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার বাসা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। দোকান আছে? জি স্যার। দোকানের নাম কি? রাকিব টেলিকম। রাকিব টেলিকম। আমরা রাকিব টেলিকমের জন্য অলমোস্ট দোয়া করব। 15 বছরের সিনিয়র টেকনিশিয়ান যখন নতুনভাবে আবার শুরু করতে যাচ্ছে, অবশ্যই তার জীবনে এই পেশা সম্পর্কে একটা সম্মান আছে, তাই না? এই সম্মানের কারণে এই একটি মাস সে নিজস্ব এলাকা থেকে চলে আসছে রাজশাহীতে, দীর্ঘ সময় সে ব্যয় করছে এই সেক্টরে ভালো কিছুর জন্য, তার গ্রাহকরা যেন ভালো কিছু পায়। স্যার, আপনার বাসা? বরিশাল। বরিশালের বাসা। দোকান? বরিশাল বাবুগঞ্জ। বাবুগঞ্জে দোকান। জি। দোকানের নাম কি? হাওলাদার টেলিকম। কয় বছরের অভিজ্ঞতা? 15 বছর। মাশাআল্লাহ, ইনিও 15 বছরের সিনিয়র টেকনিশিয়ান, আলহামদুলিল্লাহ। আপনার কেমন মনে হচ্ছে এখানে এসে? এখানে এসে তো মনে হচ্ছে আমি নতুন কিছু শিখতেছি। আচ্ছা, কনফিডেন্ট আসছে? জি, অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ট্রেনিং কি তো বেশি দিন হয়নি, আমরা মাত্র ডে 6-এ আছি। 6 দিন মাত্র ক্লাস হয়েছে আমাদের। এর মধ্যে ছেলেদের কনফিডেন্ট অনেকটা এগিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। সকলের জন্য শুভকামনা। তাহলে আমরা কি করব, এই ফোনটা সিপিইউ রিভলভ করবো ইনশাআল্লাহ, এবং সাকসেস করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই চেকিং ফ্যাসিলিটিগুলোকে আয়ত্ত করে কাজগুলো করার চেষ্টা করি। আমাদের কাছে যে গ্রাহকগুলো আসে এক্সপেন্সিভ ফোন ইউজ করছে সবাই, অতএব এই ফোনগুলোর যদি কোনো কারণে আমাদের কাছে ক্ষতি হয় তাহলে অবশ্যই আমাদেরকে কোনো একদিন হিসাব দিতে হবে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মের হিসাব নেবে নির্দিষ্ট একটা দিনে। সেই দিনে যেন আমাদের হিসাবটা সহজ হয়, সেজন্য আমরা এখন থেকে ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। কোনো টেকনিশিয়ান যদি মনে করে যে অন টাইম আমরা কাজ শিখবো আর লাইফ টাইম থেকে এখান থেকে ইনকাম করবো, তাহলে সে বরবাদ হয়ে যাবে। এখন প্রতিদিন আপনাকে শিখতে হবে, প্রতিদিন আপনাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে টেকনিশিয়ান লাইফ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।